জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য 3 নম্বর সেট, যেটা আমাদের কি অফিসিয়াল সাইডে যে পেপারগুলো হচ্ছে সেটা আজকে আমাদের 3 নম্বর সেট। ঠিক আছে, টপ 30টা প্রশ্ন আজকেও আছে অফিসিয়াল সাইডের। তবে আমি তোমাদেরকেও বলেছিলাম যে আমরা পর 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 করে করবো না, প্রতিটা এক্সামকে টার্গেট করবে সেইভাবে সেটগুলো এনেছি। কোনো শিফটে মানে কোনো এক্সামের বেশি এনেছি, কোনো এক্সামের একটা দুটো করে এনেছি। ঠিক আছে, তো প্রতিটা এক্সামকে টার্গেট করবে। চলো, কোশ্চেন্স আমাদের কি বলেছে, 1 নম্বর কোশ্চেন্স দাঁড়াবে। চলো, 1 নম্বর কোশ্চেন আমাদের কি বলেছে, 2023 সালে ফেব্রুয়ারিতে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনকে ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছিল? তাহলে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছিল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, 2023 সালে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যসভার প্রকৃত সদস্য সংখ্যা কত ছিল? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, 245। ঠিক আছে, 245। চলো এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। পরবর্তী কোশ্চেন আমাদের বলেছে চৌরচোরা কাণ্ড বর্তমান ভারতের কোন রাজ্যে সংঘটিত হয়েছিল? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 3 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে, 3 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, উত্তরপ্রদেশ। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো আর্মি টিডিএনে যে সমস্ত ছেলেরা আছো তারা এটা কমেন্ট করবে, জিডির ছেলেরা পারলে জিডিরাও বলবে, টিডিএন নার্সিং স্টুডেন্ট যারা পারবে তারা এটা জানাবে। ঠিক আছে, চলো এরপর দেখো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো আমাদের 5 নম্বর কোশ্চেন কি বলেছে, ফেব্রুয়ারি 2023 পর্যন্ত ভারতের গবেষণা ও বিশ্লেষণ বিশ্লেষণ সংস্থা RAW এর প্রধান কে ছিলেন? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? 5 নম্বরটার অ্যান্সার কি হবে বলো? 5 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে আমাদের, বলো, আমাদের হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, আমাদের হচ্ছে লাভা মঠ তোর হচ্ছে লাভা মঠ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, তাহলে 6 নম্বরের অ্যান্সার কি হচ্ছে? 6 নম্বর অ্যান্সার হয়ে আমাদের অপশন বি, পশ্চিমবঙ্গ। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের 7 নম্বর কোশ্চেন কি বলেছে, আমের দুর্গ রাজস্থানের কোন শহরে অবস্থিত? আমের দুর্গ রাজস্থানের কোন শহরে অবস্থিত? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ, জয়পুর। 9 নম্বর কোশ্চেন কি বলেছে, 9 নম্বর বলেছে চম্বল নদী ভারতের কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? তাহলে চম্বল নদী ভারতের কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে? মধ্যপ্রদেশ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ। চলো এরপর দেখো আমাদের 10 নম্বর কোশ্চেন কি বলেছে, ইগলস নেস্ট বন্যপ্রাণী ভারতের কোন রাজ্যে অবস্থিত? বলো তোমরা, একটু ওয়েট করবো। ঠিক আছে, তাহলে এটার 10 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে? 10 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, অরুণাচল প্রদেশ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। চলো এরপরে দেখো 11 নম্বর কোশ্চেন, 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের সবচেয়ে কম জনসংখ্যা রাজ্য কোনটি? তাহলে এটা তো বলতে পারো সিকিম, 11টা সি। চলো এরপরে দেখো আমাদের কি বলেছে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কি বলেছে, গুজরাট হাইকোর্ট ভারতের কোন শহরে অবস্থিত? তাহলে গুজরাট হাইকোর্ট ভারতের কোন শহরে অবস্থিত? তাহলে 12 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? অপশন বি। ঠিক আছে, চল এরপর দেখো আমাদের 13 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ কতজন বিচারপতি থাকতে পারে, যা প্রধান বিচারপতি সহ? ঠিক আছে, তাহলে আমাদের 13 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 34। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে 14 নম্বর কি বলেছে, দেখো FIH পুরুষ হকি বিশ্বকাপ 2023-এর ফাইনাল কোন দুটি দেশের মধ্যে হয়েছিল? তাহলে ফাইনাল কোন দুটি দেশের মধ্যে হয়েছিল তাহলে বলতে পারবে? 14 নম্বর অ্যান্সারটা কি হয়ে যাবে? 14 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের জার্মানি ও বেলজিয়াম। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের কি বলেছে, আমাদের 15 নম্বর কোশ্চেন কি বলেছে, বর্ডার গাভাস্কার ট্রফিতে কটি দল অংশগ্রহণ করতে পারে? তাহলে বর্ডার গাভাস্কার ট্রফিতে কটি দল অংশগ্রহণ করতে পারে? 15 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 2টি। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো এরপরে দেখো আমাদের 16 নম্বর কোশ্চেন, প্রতি সেকেন্ডে সংঘটিত কম্পনের সংখ্যা এর একক কি? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবো? হার্টাজ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো এরপরে দেখো আমাদের 17 নম্বর কোশ্চেন কি বলেছে, ভূমিকম্পের সময় উৎপন্ন অনুদৈর্ঘ্য তরঙ্গকে কি বলা হয়? তাহলে কোশ্চেন কি বলেছে, 1899 সালে কে আবিষ্কার করেন যে বিদ্যুতের চৌম্বকীয় প্রভাব আছে? তাহলে 18 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? 18 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস, বলো, বি। চলো এরপরে দেখো আমাদের 19 নম্বর কোশ্চেন কি বলেছে, যে তরঙ্গের মাধ্যমের কণাগুলো তরঙ্গের গতির দিকে লম্বভাবে কম্পিত হয় তাকে কি বলা হয়? আর্মি
জিডির ছেলেরা বলবে, নার্সিং অ্যাসিস্ট্যান্টের ছেলেরা বলবে, টেকনিক্যালের ছেলেরা বলবে, ঠিক আছে? তো এই ছেলেগুলো কমেন্টে জানাবে, টিডিএন পারলে তোমরাও জানাবে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে দেখো 21 নম্বর কোশ্চেন কি বলেছে, উত্তল লেন্স দ্বারা কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করা যায় না? তাহলে উত্তল লেন্স দ্বারা কোন ধরনের প্রতিবিম্ব তৈরি করা যায় না, সেন্স কি বলেছে? 22 নম্বর কোশ্চেনটা কাদের জন্য? শুধুমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্ট ছেলেদের জন্য, ঠিক আছে? শুধুমাত্র নার্সিং অ্যাসিস্ট্যান্টের ছেলেদের জন্য এটা। 23 নম্বর কোশ্চেন কি বলেছে? বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাবে কাজ করে এমন নিরাপত্তা যন্ত্র কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হলো? বিদ্যুৎ প্রবাহের তাপীয় প্রভাবে কাজ করে এমন নিরাপত্তা যন্ত্র কোনটি? তাহলে এটার অ্যান্সার কি হয়েছে বলো? 23 নম্বর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস বি, ফিউজ। চলো এরপর দেখো 24 নম্বর কোশ্চেন কি বলেছে, অ্যাসিড ও ক্ষার বিক্রিয়ার করে লবণ ও জল উৎপন্ন করলে সেটি কোন ধরনের বিক্রিয়া? তাহলে 24 নম্বর অ্যান্সার কি হবে বলো? 24 নম্বরের অ্যান্সার কি হবে বলো? 24 নম্বরের অ্যান্সার কি হবে বলো? 24 নম্বরের অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস বি। চলো পরবর্তীতে যা যাক। এরপরে দেখো আমাদের 25 নম্বর কোশ্চেন কি বলেছে, 25 নম্বর কি বলেছে, দুটি দ্রবণীয় লবণ মিশিয়ে একটি অদ্রবণীয় কঠিন পদার্থ তৈরি হলে সেটি কোন কোন বিক্রিয়া? তাহলে বলো 25 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? 25 নম্বর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশনস এ। চলো এরপরে দেখো আমাদের 26 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোন অঙ্গ খাদ্য হজম হয় না? নিম্নের কোন অঙ্গে, মানে এই যে অঙ্গগুলো আছে, নিম্নের কোন অঙ্গে খাদ্য হজম হয় না? তাহলে আমাদের 27 নম্বর কোশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি মস্তিষ্কের রোগ নয়? ঠিক আছে, তাহলে 27 নম্বর অ্যান্সারটা কী হবে বলো? 27 নম্বর অ্যান্সারটা কী হবে বলো? 27 নম্বরটার অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশনস। 28 নম্বর কোশ্চেন কি বলেছে, মানব দেহের খাদ্যে সম্পূর্ণ হজম কোথায় সম্পূর্ণ হয়? মানব দেহের খাদ্যের সম্পূর্ণ হজম কোথায় সম্পূর্ণ হয়? তাহলে 28 নম্বর অ্যান্সার কি বলো? 28 নম্বর অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশনস বি। চলো এরপরে দেখো আমাদের একটা ব্যাচ আছে, রেকর্ডেড ব্যাচ বলতে পারো বা লাইভ ব্যাচও বলতে পারো। রেকর্ডেড ব্যাচে এখন, কারণ ব্যাচের সমস্ত পড়া কমপ্লিট হয়ে গেছে, এরপর স্যার লাইভ ক্লাস করায়, এমন না যে অফ করে দিয়েছে। তো যারা নিতে চাও তারা নিয়ে নিতে পারো। অল সাবজেক্ট ক্লাস পিডিএফ নোটস আছে, 20 ফুল মক টেস্ট, 1 এর ভ্যালিডিটি, ফ্রি মেন্টরশিপ। অলরেডি অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে, তো এখনও ভাবছো যারা নেবো তারা নিতে পারো। হ্যাঁ, তবে যারা সিরিয়াস স্টুডেন্ট কিন্তু যারা কিছু পয়সার জন্য পড়তে পারছে না, তাদের জন্য তো আমি ইবুক দিয়ে দিয়েছি, এই ইবুকগুলো। তো তারা সেই ইবুকগুলো ভালো করে নেবে, যারা কিছু পয়সার জন্য পড়তে পারছো না। আর যারা পড়বে না ভাবছো তাদেরকে আর কিছু বলার নেই, তারা যা পাচ্ছ করো, কোনো আমাদের কিচ্ছু বলার নেই, ঠিক আছে? এবারে 29 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি সাধারণ রক্ত সঞ্চালন তন্ত্রের রোগ নয়? ঠিক আছে, তাহলে 29-এর অ্যান্সার কী হবে? 29-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস ডি। চলো এরপর দেখো 30 নম্বর কোশ্চেন কি বলেছে, দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ মানে সিআরডি প্রধানত শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? তার হচ্ছে দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের রোগ প্রধানত শরীরের কোন অঙ্গকে প্রভাবিত করে? তাহলে বলো 10 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? ফুসফুস। তাহলে 10 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস ডি। ঠিক আছে, তাহলে এই ছিল 30টা কোশ্চেন্স। তো কেমন লাগলো অবশ্যই জানাবে।